নমস্কার বন্ধুরা, টু কিচেনে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। মিষ্টিটা খেতে অসাধারণ টেস্ট, কোনো রকম ছানা দুধ ছাড়াই কিন্তু মিষ্টিটা তৈরি করা হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। এত সুন্দর মিষ্টিটা আমি কী করে বানালাম, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। ভীষণই রসালো, নরম তুলতুলে এই ছানার জিলিপি। তবে এটা ছানা দিয়ে তৈরি করিনি, তৈরি করেছি একটু অন্য পদ্ধতিতে। এখানে আমি 2 চামচ সুজি নিয়েছি, সুজিটা একটু জলে ভিজিয়ে রেখেছি। এখন একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। হাতের কাছে কয়েকটা মাত্র জিনিস দিয়ে তৈরি করতে পারবে এই মিষ্টিটা। এই কায়দায় মিষ্টিটা একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ মজার খেতে হয়। এখন যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর আমি 2 চামচ মতো ঘি দেবো। আর এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি, হোমমেড ঘি। আমার চ্যানেলের রেসিপিটা দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। আর সমস্ত রান্নায় আমি এই ঘিটাই কিন্তু ব্যবহার করে থাকি। এখন 2 টেবিল স্পুন আমুল দুধের পাউডার আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখো। এখন উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে আমি একটা সুন্দর ডো তৈরি করব। সফট ডো তৈরি করব, যেহেতু মিষ্টি বানাবো। আর উষ্ণ গরম জল দিয়ে আমি এটা বানাচ্ছি। তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো, তবে আমি কিন্তু কোনো রকম দুধ ছাড়াই আর ছানা ছাড়াই আজকে এই কায়দায় মিষ্টিটা বানিয়েছি বন্ধুরা। অসাধারণ খেতে হয়। সামান্য ঘরে থাকা কিছু জিনিস দিয়ে তোমরা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে হয়, ঘরে ছানা বা দুধ কিছুই নেই, সামান্য কিছু জিনিস পড়ে আছে, সেই জিনিসগুলো দিয়ে কিভাবে মিষ্টি বানাতে হয় তাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমি একটা শিরা বানাবো, তার জন্য 1 কাপ চিনি দিয়েছি। ওই কাপে 2 কাপ সমান আমি জল দেবো, কারণ শিরাটা কিন্তু আমার একটু পাতলা হবে। একদম ঘন শিরা আমি বানাবো না। ঘন শিরা হলে কিন্তু মিষ্টিটার ভেতরে শিরাটা কম পরিমাণে ঢুকবে, তাই পাতলা শিরা হলে কিন্তু সুন্দরভাবে মিষ্টির ভেতরে সমস্ত শিরাটা ঢুকতে পারবে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর একটু ভালো মতো জাল দিয়ে নেব। এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এলাচির পরিবর্তে এখানে তোমরা কেওড়া জল অথবা রোজ ওয়াটার ব্যবহার করতে পারো। সুন্দর কিন্তু একটা গন্ধ আসে। হাই ফ্লেমে ভালো মতো আমি জাল করে নিচ্ছি। আমার চিনিটা গলে গেলেই কিন্তু আমি শিরাটা নামিয়ে ফেলবো। ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আরও কিছু মিষ্টির লিঙ্ক আমি দিয়ে দেবো, চাইলে তোমরা কিন্তু ওখান থেকে আরও কিছু মিষ্টি দেখে নিতে পারো। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে শিরাটা ঢেকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে, দেখো ডোটা কতটা সফট হয়েছে। এখানে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার আর 1 চিমটে বেকিং সোডা মানে খাবার সোডা। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে মানে 1 টেবিল স্পুন মতো দুধ। এখন ভালো মতো আমি একটু মেখে নিলাম। এখন দেখো ডোটা কিন্তু নরমই আছে। এখন আমি ডোটা নিয়ে হাতের মধ্যে একটু তেল অথবা ঘি মাখিয়ে নিতে পারো। আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর ডোটা নিয়ে নিয়েছি। এখান থেকে এখন ছোট ছোট লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি মিষ্টি তৈরি করব। একটা লেচি নিয়ে আমি কিভাবে ছানার জিলাপিটা মানে তৈরি করছি তোমরা একবার দেখে নাও, কি কায়দায় আমি তৈরি করছি। এরকমভাবে লম্বা করে নিতে হবে, 2 হাত দিয়ে টেনে টেনে লম্বা করতে হবে। একটা মাথার ভালো মতো মুড়িয়ে মুড়িয়ে গোল করতে হবে, ঠিক এই কায়দায়। একটা যে কোনো একটা মাথার দিক ধরবে, ধরে এরভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল করে দেবে আর শেষের মাথাটাকে চেপে দেবে। দেখো কি সুন্দর একটা জিলাপি প্যাচ হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগছে। এই কায়দাতেই আমি কিন্তু সমস্ত মিষ্টিটা তৈরি করে নেব। কতটা সোজা, আর মিষ্টি বানানোটাও কিন্তু ভীষণই সোজা। সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই দুর্দান্ত মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। মিষ্টি খেতে চাইলে বা কোনো অনুষ্ঠান পারপাসে যদি মিষ্টি বানাতে চাও, ঘরে কিছুই নেই অথচ এই সামান্য কটা জিনিস আছে, এটা দিয়ে তোমরা পারবে সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেলতে। তার জন্য দোকান থেকে কোনো কিছু কেনার প্রয়োজন নেই। একই রকমভাবে মিষ্টিগুলো আমি বানিয়ে ফেলবো।
আবারও বলে রাখছি বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও, আর কমেন্টস বক্সে সুন্দর একটা মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্রতিদিনের মতো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে আমার রেসিপিটা দেখছো তাদেরকেও বলছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আমি কিন্তু এখন লো হিটে মিষ্টিগুলো ভেজে নেব, একদম লো হিটে, মানে তেলটা একদম উষ্ণ গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এটা যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে তাই মনে হচ্ছে তেলের টেম্পারেচারটা একটু বেশি, কিন্তু একদমই তা নয়। একদম লো হিটে আমার মিষ্টিগুলো ভাজতে সময় নিয়েছে প্রায় 10 মিনিট মতো। তাহলে বুঝতে পারছো লো হিটে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, তাহলে মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হবে বাইরে ভেতর সমস্তটা। একদম গ্যাসের ফ্লেম জোরে দিয়ে মিষ্টি ভাজবে না, তাহলে মিষ্টিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু মিষ্টির লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আরও কিছু মিষ্টি দেখে নিতে পারবে। আর বন্ধুরা, ছানা দিয়ে তৈরি করেছি ছানার জিলাপি, সেই মিষ্টির লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা দেখে নেবে যে ছানা দিয়ে কিভাবে ছানার জিলাপি বানাতে হয়। তো এই কায়দায় মিষ্টিটা আমার একদম ভাজা হয়ে গেছে। এখন যে শিরাটা আমি রেখেছিলাম শিরার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আজকের এই জিলিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে এবং ভীষণ টেস্ট। এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব, যাতে মিষ্টির গায়ে শিরাটা ভালো মতো ঢুকে যায়। 1-1.5 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। বন্ধুরা, 1 থেকে 1.5 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি, তবে এটা সারা রাত রাখলে খুব ভালো হয়। যেহেতু আমাকে ভিডিও শ্যুট করতে হবে তার জন্য আমি অল্প সময় অবধি রাখতে পারলাম। মিষ্টিগুলো একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ফুলে ফেপে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো, এতটা রস ঢুকেছে ভিতরে। আজকের পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।